টয়ের নাম জানি কি? শাহিন। দেওয়ান না? দেওয়ান পদ্ধতি। ও শাহিন হয়তো দেওয়ান তো চিংড়ি মাছটা তো আছে না? আমাদের জায়গা ধরো পরে পাশে বেশি নেই, জায়গা বেশি দিলে বিক্রি করবে। তো সমস্যা আছে। একদিন ম্যানেজাররা থাকতে আমি একটা জিনিস বুঝলাম না, 11টা বাজে মনে হয়, 10টা 11টা, আমরা তিনজন বসি গল্প করতেছি, মনে হচ্ছে অটোমেটিক আসি বসছে। আপনার টয়লেটে গেল, পানি খরচ করলো, চলে গেল, মানে আমরা যাবো কোথায় ধরেন সেখানে কিন্তু কেটে দেওয়া হয় অথবা ধরেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, আসলে আজকে আমরা যে জায়গাটিতে আছি, এই জায়গাটা সম্বন্ধে হয়তো ভিডিও চলাকালীন অবস্থায় আমি বলার চেষ্টা করব, হয়তো বলে শেষ করতে পারবো না, কারণ অনেক সময় লাগবে, কারণ অনেক দিনকার কাহিনী। শুধু তাই না, এই যে এখানে কিন্তু আসনও করা হয়েছিল পূর্বে, অনেকগুলো কবিরাজ এই জায়গায় আসছিল। যাই হোক, আমি সবুজ, তো আপনাদের কিন্তু মানে পরিচিত একটা মুখ, ভালোবাসার একটা মুখ সবুজ ফিরে এসেছে আপনাদের মাঝে। ইনশাল্লাহ থাকবো, আল্লাহ যতদিন রাখে আর আপনারা যতদিন চান। তাহলে তুমি ক্যামেরাটা ধরো, চেয়ারা দেখি হাল, ধরো ধরো। মানে জায়গাটিতে রাত্রি আসা নিষেধ, মানে এলাকাবাসীর নিষেধ। তো আসলে জায়গায় না গিয়ে তো জায়গা সম্বন্ধে জানাটা কিন্তু কঠিন। হ্যাঁ, অবশ্যই জানা যায় কিন্তু একটু কঠিন হয়। যেহেতু হাতের নাগালে জায়গাটা পেয়ে গেলাম, তো সেক্ষেত্রে মানে মিস করাতে যাবে না। ভয়ানক জায়গা, ভয়ানক কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারলে নিজেদের কাছেও ভালো লাগে। তো এই সেই বাড়ি দেখেন, একটা মানুষ কত কষ্ট করে টাকা উপার্জন করে এত মানে এত সুন্দর একটা ভাই কোনো জিনিস লাগেন না, কোনো জিনিস লাগেন না, কোনো জিনিস স্পর্শ করার দরকার নাই। তাহলে এদিকে আসো, এদিকে আসো। কি হাল, বিদ্যুৎ আছে দেখো, ওই তালা দিয়ে মারা, কতদিন আগে দেখো, আকাশের জাল দিয়ে এই যে কি অবস্থা, এগুলো দেখো তো ভয়ানক অবস্থা। ভাই লাইটটা কই? লাইট আমার কাছে দেখো দেখো। হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই, মাকড়সা দেখা যাচ্ছে। দাদা মানে এটা যে অনেকদিন হলে পড়ে আছে আর কি বোঝা যাচ্ছে। তো কত বছর হচ্ছে যে এখানে মানুষ বসবাস করে না। তো এই জায়গায় এদিকে আসো। হ্যাঁ ভাই, আরো বেশি সমস্যা হচ্ছে এই মানে টয়লেটকে, অর্থাৎ যে ওয়াশরুমকে কেন্দ্র করে অনেক সময় মধ্যরাত্রে এরকম ঘটনার সম্মুখীন হয়েছে বাড়িতে যারা থাকছে, যে একা একাই কল ছাড়া একা একাই পানি পড়া, আবার হুট করে বন্ধ হয়ে যাওয়া, এরকম ধরনের অলৌকিক ঘটনা কিন্তু প্রতিনিয়ত এখানে ঘটছে। মানে অসহ্য হওয়ার কারণে তারা কিন্তু থাকতে পারেনি। তো আর পিছনের দৃশ্যটা তো মানে আচ্ছা ওই পাশে একটু জান দিন। ওঠার মতো দৃশ্য। তো এই জায়গায় মানে পূর্বে অনেক কাহিনী ছিল, মানে পাঠা বলি, মানে আরো অন্যান্য কিছু অনেক কিছু মানে মানসুন ছিল, যেগুলো হয়তো হিন্দু পালদের অঞ্চল, তো পালদের এলাকা ছিল মানে মানে যে ভাইয়ের সাথে আসছি, এই ভাই ক্যামেরায় উঠবে না, তাই ক্যামেরা নিচ্ছি না। তবে উনি আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, কারণ আমাদের বাড়ি ছাড়া অনেক দূরে এখানে। হ্যাঁ আচ্ছা দিচ্ছি, মাথা ব্যথা করতে থাকবে, দেখা যায়, আল্লাহ ভরসা। আর এদিকে আসো তো। রঞ্জু ভাই মাথা ব্যথা করতেছে ভাই। এই ঘরটাও কিন্তু পরিত্যক্ত। মাথা ব্যথা, আমি তো প্রথমে বলছি যে কোনো কিছু তো স্পর্শ না করাটাই ভালো। হ্যাঁ অবশ্যই, ভয়ানক সবকিছুতে ভয়ানক হ্যাঁ থাকতে পারি, তাই তো, এটাই স্বাভাবিক। এদিকে দেখো, এদিকে দেখো, ক্যামেরাটা ভিতরে ঢুকে দেখো। তো ভিউয়ার্স, আমি যেটা দেখছি আপনারা দেখছেন কিনা জানি না, তবে আমি আপনাদের সামনে যদি আমার সঙ্গে চ্যালেঞ্জে আসেন, আমি আপনাদেরকে দেখাই দেবো এখানে কি, কেন, কিভাবে, এটাই। তো এই বিষয় নিয়ে হয়তো আমি আগাতে চাচ্ছি না, এ পর্যন্ত শেষ করে দিচ্ছি। কারণ হচ্ছে এর আগেও কিন্তু দেখেন এই জায়গায় কিন্তু আসতাম, এর আগে কিন্তু অনেকেই আসছে এই জায়গায় বিষয়ে কাজ করার জন্য। এই যে এখানে কিন্তু আসনও দিছে, কিন্তু তারা বিভিন্নভাবে
বাধাগ্রস্ত হয়ে ব্যর্থ হয়ে এখান থেকে ফিরে চলে গেছি। তো আমি সেই বিষয়ে কথা না বলে তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তীতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।